রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন একজন মানুষ যখন তার মাথাটা নত করে দিয়ে যখন সিজদায় চলে যায়, সে তো দেখে যায় নামাজে, সে তো দেখে ফ্লোরে, সে তো দেখে কার্পেটে। না রে মুসলমান না, আপনার আমার সিজদাটা মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ের উপরে পড়ে যায়। আপনার আমার সিজদাটা মহান মালিকের কুদরতি পায়ের উপরে পড়ে যায়। বান্দা যখন একবার পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আর কত আমার তাসবিহাত পড়বি আর স্লোগান দিবি, আর কত বড়ত্ব আমার বয়ান করবি? মাথাটা উঠাও, মাথাটা উঠাও। এরপরে বান্দা যখন পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, কেউ বা 3 বার, কেউ বা 5 বার, কেউ বা 7 বার, কেউ বা 9 বার, কেউ বা অনেকবার আমার আল্লাহ বারবার ডাক দিয়ে বলে, বান্দা আর আমার তাসবিহাত আর গুণ কীর্তন আর আমার স্লোগান দেওয়া লাগবে না। মাথা উঠাও রে, মাথা উঠাও, মাথা উঠাও, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলি মাফ করে দিয়েছি। মুসলমান বন্ধুরা আমার, দেখেন আল্লাহ পাক আপনাকে আমাকে নেকি দেওয়ার জন্য এত ভাবে কত রকমের কৌশল অবলম্বন করেছেন। আল্লাহর পয়গম্বর যখন মেরাজে চলে গেলেন, মেরাজের মধ্যে গিয়া সপ্তম আকাশে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন হাজারো লাখো কোটি ফেরেশতাগুলি নিয়াত বাঁধা অবস্থায় দাঁড়িয়ে আছে। আল্লাহর পয়গম্বর জিবরাইল আমিনকে ডেকে বলেন, ওগো জিবরাইল, এই ফেরেশতাগুলি কত কাল পর্যন্ত, কত বছর পর্যন্ত এভাবে নিয়াত বাঁধা অবস্থায় থাকবে? জিবরাইল ডেকে বলেন, ওগো নবীজি, এই ফেরেশতাগুলি 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর, 50 বছর নয়, কিয়ামত পর্যন্ত ফেরেশতাগুলি নিয়াত বাঁধা অবস্থায় আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর, আপনার কোন উম্মতি যদি শুধু একবার, কয়বার, শুধুমাত্র একবার যদি নিয়াত বেঁধে আল্লাহর সামনে সারেন্ডার হয়ে যায়, আপনি যে দেখেছেন লক্ষ কোটি কোটি ফেরেশতারা কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে যে তাসবিহ তাহলিল পাঠ করবে, আপনার উম্মতি শুধুমাত্র একবার, শুধুমাত্র ওয়ান টাইম, একবার নিয়াত যদি বেঁধে যায়, তার আমলনামার মধ্যে কিয়ামত পর্যন্ত ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাসবিহ তাহলিল পাঠ করলে যে সওয়াব পাবে, পুরাপুরি সকল সওয়াবগুলি আপনার উম্মতের আমলনামায় লিখে দেওয়া হবে। अल्लाह ने मक्का ही में एक काबा बनाया, अल्लाह ने मक्का ही में एक काबा बनाया, उस काबा का काबा तेरे मरकद को बनाया, उस काबा का काबा तेरे मरकद को बनाया। हर साल में हाजी चला जाता है मदीना, हर साल में हाजी चला जाता है मदीना, दिखला दे मुझे मंजर गुल जारे मदीना, दिखला दे मुझे मंजर गुल जारे मदीना। শ্রীরামপুর বাইতুল আমান জামে মসজিদ ও যুব সমাজের আয়োজনে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সদরে আঞ্জুমান জনাবে সভাপতি, দেগার সম্প্রীতিকালের শ্রেষ্ঠ মানুষ, প্রধান অতিথি পীরে কামেল আরেফ বিল্লাহ আল্লামা শাহ সালাউদ্দিন নানুপুরি দামাত বরকাতুহুমুল আলিয়া, আমরা দোয়া করছি আল্লাহ তাবারক ওয়া তাআলা যাতে ওনার হায়াতকে দীর্ঘায়িত করে উম্মতের ফায়দা যুগ যুগ ধরে ওনার কাছ থেকে পেতে পারেন, মহান রবের দরবারে সেই কামনাই করছি। পর্দার অন্তরালের সরল অবলা সুশীলা পর্দানিশিনা মা ও বোনেরা,
আমার সম্মুখ পানে উপবেশন করছেন দিনদার পরহেজগার মুত্তাকি ইমানদার ভাইরা। সর্বপ্রথম মহান মালিকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর গুজার হচ্ছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার ঝায় ঝামেলা থেকে মুক্ত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে সুস্থ সবল রেখে ধুলা আর বালুর আসনে বসে জান্নাতের গ্যালারিতে উপস্থিত হওয়ার জন্য সুযোগ এনায়েত করেছেন। সেই নিখিল বিশ্বের স্রষ্টার দরবারে দিল থেকে ভক্তি সহকারে জবান খুলে আবেগ ভরে মোহাম্মত নিয়ে যৌথ কণ্ঠে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অল্প সময় স্বল্প কথার ভিতরেই জরুরি গুরুত্বপূর্ণ আহাম কিছু কথা বলবার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা সকলেই মনোযোগ সহকারে শোনার জন্য চেষ্টা করবেন। শুরু কথাটা যদি মনোযোগ সহকারে শোনেন তাহলে নেক্সটে গিয়া আমি শেষে কি বললাম সে কথাটা মিলাতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, গোটা দুনিয়াতে আমরা কয়টা ধর্মের নাম জানি? বরং গোটা দুনিয়াতে ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় গোটা দুনিয়াতে ধর্ম আছে ৪৫০০। কয় হাজার ধর্ম আছে? ৪৫০০ ধর্ম আছে। ৪৫০০ ধর্মের অনুসারীরাও আছে। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এ জাতীয় সর্বোচ্চ ৫টা ১০টা ২০টা ধর্মের নাম আমরা জানি বা শুনি এবং অনুসারীদেরকেও আমরা চিনি। কিন্তু গোটা দুনিয়াতে ৪৫০০ ধর্ম আছে। এই ৪৫০০ ধর্ম এবং ধর্মের অনুসারীরা কি মহান রব যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রেরিত, তার প্রিয় পছন্দিদা মাহবুব বান্দার জন্য, গোলামের জন্য যে জান্নাত তৈরি করেছেন, যে বালাখানা তৈরি করেছেন, সেই বালাখানায় কি টোটাল ৪৫০০ ধর্মের অনুসারীরাই যাবে? নো, যেতে পারবে না। ওয়ানলি ওয়ান, শুধুমাত্র ইসলাম ধর্ম ছাড়া, ইসলাম ধর্মের অনুসারী ছাড়া বাকি ৪৪৯৯টি ধর্ম এবং ধর্মের অনুসারীরাই মহান রবের জান্নাতের টাচ আর ছোঁয়া পাওয়া সম্ভব। ঠিক তদ্রূপ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এ প্রসঙ্গে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। মুসলমান বন্ধুরারে আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন। গোটা দুনিয়াতে ৪৫০০ ধর্ম আছে। ৪৫০০ ধর্মের ভিতর থেকে মহান রব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে দামি, প্রিয়, পছন্দিদা ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম ধর্মের অনুসারী যারা, এরা হলো মুসলমান। আর মুসলমান যারা হবে এরা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে পারে না। সুতরাং বন্ধুরারে আমার, ইসলাম ধর্মের অনুসারী যারা, তাদের নাম হচ্ছে মুসলমান। মুসলমান এমন একটা জিনিস যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আসবে, সাথে সাথে তার গর্দানটা নোয়ায় দিবে, গর্দানটা নত করে দিবে, মাথাটা নত করে দিবে। এর নামই হলো মুসলমান। আমরা যে সেজদা দেই, সেজদাটা একমাত্র আল্লাহকে দেই কি দেই না? আমরা হলাম আল্লাহর গোলাম, আল কোরআনের সৈনিক, আমরা আল্লাহর গোলাম। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র, রসুল আমার নেতা, উৎসাহ মর চির অমলান, ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক না বে ঠিক? আমরা কার গোলাম? আমাদের আল্লাহ কয়জন?
আমাদের আল্লাহ একজন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যারা নামাজ পড়ে না তাদেরকে যদি জিজ্ঞেস করেন, বেটা তুমি কুল হু সূরা পারো নাকি, সূরা ইখলাসের কথা যদি নাও বলেন, তার কাছে গিয়ে যদি বলেন, বেটা তুমি কুল হু সূরা পারো নাকি, সূরা ইখলাস সূরাটা সবার কাছে পরিচিত না, কুল হু সূরাটা কিন্তু সবার কাছেই পরিচিত। এই লোকটা নামাজ না পড়লেও কুল হু সূরাটা মুখস্থ আছে, কারণ সবচাইতে ছোট সূরা হলো কুল হু সূরা। কুল হু সূরার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? আমাদের আল্লাহ একজন। পাশাপাশি আমাদের যে ধর্মীয় হিন্দু সম্প্রদায়ের মানুষেরা রয়েছে, তাদের খোদা কি একজন? তাদের খোদা কিন্তু একজন না, তাদের খোদা আবার অনেকগুলি। এদের এক এক খোদার এক এক আবার পাওয়ার, আবার কোয়ালিটি আছে। বড় খোদা আছে, আবার মাজারও খোদা আছে, আবার ছোট খোদা আছে। বড় খোদার ইবাদত করলে পরে তার এমন 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 পরিবারের ভিতরে কখনো কোনোদিন আর্থিক অভাব হবে না। বড় খোদার যদি কেউ ইবাদত করতে পারে, বাড়িতে নিয়ে এসে যদি তার গুণ কীর্তন করতে পারে, তাহলে তার পরিবারের ভিতরে কোনো রকমের কোনো রোগ ব্যাধি হবে না। এক এক খোদার এক এক কোয়ালিটি আর গুণাবলী আছে। মাজার খোদা যদি নিয়ে এসে আপনি বাড়িতে ইবাদত বন্দেগী করতে পারেন, তাহলে তার আবার আলাদা কোয়ালিটি আর শক্তি আছে। মাজার খোদাকে যদি নিয়ে এসে বাড়িতে, তাদের আকীদা আর বিশ্বাসের কথা বলছি মুসলমান, তারা মাজার খোদা যদি বাড়িতে নিয়ে এসে ইবাদত করতে পারো, জীবনে কখনো কোনোদিন তুমি ব্যবসায় লস খাবে না। একেবারে ছোট খোদা যে আছে, এই খোদাকে যদি তুমি নিয়ে এসে বাড়িতে ইবাদত বন্দেগী করতে পারো, তাহলে জীবনে কখনো কোনোদিন তোমার ছেলে যে পরীক্ষা দিচ্ছে, পরীক্ষার মধ্যে ফেল করবে না। এক এক রকমের খোদার এক এক রকমের কোয়ালিটি আর গুণাবলী আর পাওয়ার আছে না নাই? আমাদের খোদা কয়জন? হিন্দু সম্প্রদায়ের ভাইরা 12 মাসে তার পূজা করে, কখনো সরস্বতী, কখনো লক্ষ্মী, কখনো কালী, কখনো দুর্গা। মুসলমান বন্ধুরা রে আমার, একমাত্র ইসলাম ধর্মের অনুসারী যারা মুসলমান, এই মুসলমান এক আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করে, আর এক আল্লাহর সামনে মাথা নত করে, এক আল্লাহর ইবাদত করে, দ্বিতীয় কোনো খোদার ইবাদত করে না। বন্ধুরা রে আমার, ওদের তো খোদা এক এক রকমের, এক এক আছে, বড় ছোট আছে, কিন্তু আমাদের খোদা বড় ছোট নাকি? আমাদের খোদা বড় তো বড়, বড় বড় তো বড়, তার বড় কেউ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদে মুয়াজ্জিন 5 ওয়াক্ত আযান দিচ্ছে, সর্বপ্রথম বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, এর চাইতে বড় আর কেউ নাই। আল্লাহ কেমন বড় মুসলমান, কয়েক সেকেন্ডে বুঝাই দিচ্ছি। যে দুনিয়াটা আছে, আসমান, প্রথম আসমান কত বিশাল, এই প্রথম আসমান এর চাইতে দ্বিতীয় আসমানটা 1000 লক্ষ কোটি কোটি গুণ বড়, দ্বিতীয় আসমান এর থেকে তৃতীয় আসমানটা আরো লক্ষ কোটি কোটি গুণ বড়, আবার তৃতীয় আসমানের থেকে চতুর্থ আসমান আরো লক্ষ কোটি কোটি গুণ বড়, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান আরো হাজারো লাখ কোটি কোটি গুণ বড়। মুসলমান বন্ধুরা রে আমার, পঞ্চম আসমানের চাইতে ষষ্ঠ আসমান হাজারো লাখ কোটি কোটি গুণ আরো বড়, আবার ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমান আরো বড়। মুসলমান বন্ধুরা রে আমার, গোটা দুনিয়াটা আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আরশে কুরসির মধ্যে বসে আছে, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়াসিয়া গোটা দুনিয়াকে একেবারে এহাতা করে নিয়েছে। মানে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে চেয়ার আছে, চেয়ারের মাঝখানে গোটা দুনিয়া ভেতরে আছে। মুসলমান বন্ধুরা রে আমার, এই গোটা দুনিয়াটা কেমন? দুনিয়া এই দুনিয়ার চাইতে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। বোঝেন নাকি আপনারা? এই দুনিয়ার চাইতে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। এই সূর্যের আবার কক্ষপথ আছে, এই সূর্য তাদের নিজস্ব গতিপথ আছে, সূর্যেরও রাস্তা আছে।
তাফসীরের ভিতরে লেখা আছে সূর্য কয়টা রাস্তা দিয়ে চলে? ইসনা আশারা 12টা রাস্তা দিয়ে চলে। মুসলমান বন্ধুরা আমার, এবার বলুন তো দেখি, গোটা দুনিয়ার চাইতে 13 লক্ষ গুণ বড় যদি সূর্য হয়, আর এই সূর্য চলার রাস্তা যদি 12টা হয়, তাহলে বলুন তো দেখি এই সূর্য চলার রাস্তাটা ছোট হবে নাকি বড় হবে? এত বিশাল আসমান জমিনের উপরে আছে মহান রব্বুল আলামিন। তাহলে আল্লাহ কত বড়, কত বড়! আল্লাহ বড়, আল্লাহ বড়, তার বড় কেউ নাই। আল্লাহ বড়, আল্লাহ বড়। এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 উসুলে বয়ান করো, 7 দুজক ভয়ঙ্কর, 8 বেঘস্ত সোনার ঘর। আসার আগে আজরাইল চলে যাও কাকরাইল, যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি, জলদি যাও টঙ্গি। মুসলিম আমার নাম, নামাজ আমার গাড়ি, জান্নাত হবে আমার বাড়ি। মুসলমান বন্ধুরা আমার, নামাজের গাড়িতে উঠে জান্নাতে যেতে রাজি আছেন? কবরস্থানে বাস করতেছে নাকি ভাই? আপনারা হা হু কিছু বলেন না, ব্যাপারটা কি? নামাজের গাড়িতে উঠে জান্নাতে যেতে রাজি আছেন আপনারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বান্দারা মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসে নামাজের গাড়িতে উঠে জান্নাতে যেতে চায়। আল্লাহ আমাদের সবার কপালে জান্নাত নসিব করে দাও। মুসলমান বন্ধুরা আমার, আমরা ইবাদত করি কার? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ওই যে মুসলমান বন্ধুরা আমার, আমরা পড়ছি তো পড়ছি, নামাজের মধ্যে সূরাতুল ফাতিহার একখানা আয়াত আছে কি না? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। পড়ুন আমার সাথে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সূরাতুল ফাতিহার মধ্যে আমরা নিজেরাই প্রতিনিয়ত বলছি ইয়াকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করি। বলি কি বলি না? ফরজ নামাজ পড়তে যাবেন, সূরাতুল ফাতিহা আছে। সুন্নত নামাজ পড়তে যাবেন, সূরাতুল ফাতিহা আছে মুসলমান। এরপরে আপনি বিতরের নামাজ পড়তে যাবেন, সূরাতুল ফাতিহা আছে। তাহাজ্জুদের নামাজ পড়তে যাবেন, সূরাতুল ফাতিহা আছে। সালাতুল হাজত নামাজ পড়তে যাবেন, সূরাতুল ফাতিহা আছে। আওয়াবিন পড়তে যাবেন, সূরাতুল ফাতিহা আছে। চাস্তের নামাজ পড়তে যাবেন, সূরাতুল ফাতিহা আছে না নাই? সূরাতুল ফাতিহার মধ্যে পড়তে নিয়ে তো আমরা পড়ছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। আমরা সাহায্য কার কাছে চাই ভাই? জোরে বলেন, সাহায্য কার কাছে চাই? আল্লাহর কাছে সাহায্য চাই, এবং আল্লাহ সাহায্য দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ বান্দাদেরকে সাহায্য দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। যারা চায় না তাদের উপরে আল্লাহ তাআলা বেজার হন। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া, সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি পার করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। তুমি পার করতে মোচন
অভাব দুঃখী লোকের তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের তোমার কাছে চাই যে পানা তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন আমরা কার কাছে চাবো জোরে বলতে হবে আল্লাহর নাম আমরা কার কাছে চাবো আরো জোরে আরো জোরে জোর হলো না সবাই মিলে একসাথে জোরে জোরে আল্লাহর নাম আপনি উচ্চারণ করবেন আল্লাহ মহা খুশি হবে মুসলমান বন্ধুরা আমার আপনি যদি আপনার কোনো একজন নেতার নাম শুধু বারবার 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 যদি বলতে থাকেন নেতা খুশি হয় কি হয় না কেন রে মুসলমান জবান থেকে আল্লাহর নাম উচ্চারণ হয় না একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ জবান খুলে বলেন আল্লাহ আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ মুসলমান বন্ধুরা আমার আল্লাহ আল্লাহ জমিনে বলছেন আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশ মহল্লায় একটা নূরের খুঁটি আছে এই খুঁটিটা হেলছে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুঁটিকে বলেন ওরে খুঁটি খেলাধুলা করস কেন ওই খুঁটি তখন উত্তর করে শ্রীরামপুর বাইতুল আমান জামি মসজিদে কতগুলি লোক বসে বসে কেমন যেন তোমার নামের স্লোগান দেয় আল্লাহু আকবার বলেন তোমার নামের স্লোগান দেয় আল্লাহ আল্লাহ জানি না তাদের গুনাহগুলি তুমি মাফ করেছো কিনা আল্লাহ আমার আল্লাহ বলবে ফেরেশতা নূরের খুঁটি তুমি সাক্ষী থাকো আমার যে বান্দাগুলি আমার স্লোগান দেয় রে আমার মজা লাগে আমার বান্দারা আমার নামের স্লোগান দেয় আমার বান্দা আমার নামের তাকবীর দেয় আমার বান্দা আমার নামের স্লোগান দেয় আমি আল্লাহর কুদরতি মনে মজা পাই সুবহানাল্লাহ বলে রে নূরের খুঁটি থেমে যাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা বসে বসে আমি মাওলার নাম উচ্চারণ করছে তাদের জীবনের গুনাহগুলি আমি মাফ করে দিলাম আরো আস্তে বলেন আল্লাহ আরো আস্তে কোন আল্লাহ মুসলমান বন্ধুরা আমার এই জন্য চাবো তো চাবো কার কাছে চাবো আল্লাহর কাছে চাবো আল্লাহ তাবারক ওয়া তাআলা দেওয়ার জন্য প্রস্তুত হর ঘড়ি দেনে কে তো তৈয়ার হ্যায় जो ना चाहे उससे तू बेजार है हर घड़ी देने के तू तैयार है जो ना चाहे उससे तू बेजार है मुसलमान बंधुरा ने আমার আপনি একজন মানুষের কাছে প্রথম যদি আপনি কোনো কিছু চান আর ওই লোকটা যদি বলে বেটা আমি দিতে পারবো না তুমি চলে যাও দ্বিতীয় দিন যদি এসে যান তাহলে একটু রাগের স্বরে বলবে তোমাকে না গতকালকে বলছি আমার কাছে নাই তুমি কেন এখানে এসেছো বলবে কি বলবে না 3 নম্বর দিনই যদি এসে বলেন আমাকে কিছু দেন তাহলে আপনাকে বলবে দত মিয়া তোমারে আমি বলছি 3টে দিন পর্যন্ত বললাম তোমার কি লজ্জা লাগে না তোমার কি শরম লাগে না আমি তো তোমাকে দিতে চাই না তুমি চলে যাও চতুর্থ পঞ্চম বার যদি আপনি লোকটার কাছে এসে কিছু চান মুসলমান আমার তো মনে হয় সে রাগে তার ক্রোধ দমন করতে না পারার কারণে আপনার মুখে থুতু বা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে আর বেটা তোমার মনে হয় কোনো শরম নাই আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষের কাছে বারবার 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 চাবি তোমাকে ধাক্কা দিবে তোমাকে বেইজ্জতি করবে আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ বান্দা আমার কাছে শুধু চা যতবার চাবি রে বান্দা যতবার চাবি আমি আল্লাহ ততবার তোমার উপরে খুশি হয়ে যাব মুসলমান বন্ধুরা আমার চাবো তো চাবো একমাত্র মাওলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাবো
সেই কথাটাই তো বলছেন সূরাতুল ফাতিহার ভিতরে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, আমরা একমাত্র তোমারই ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। দুনিয়ার মানুষেরা আজকে রং তামাশায় চলছে, রঙের দুনিয়াতে একেবারে এমন ভাবে ডুবে গেছে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে চাইতে হবে এটা ভুলে গেছে। তার পারিবারিক প্রবলেম, তার সমস্যার মধ্যে জর্জরিত, ঠিক আছে মানলাম। সামাজিকভাবে সে বর্তমান ক্রাইসিস পিরিয়ড পার করছে, সে অসুস্থতার মধ্যে আছে, তার স্ত্রীও হাসপাতালের বেডে কাতরাচ্ছে, তার একটা ছেলে পরীক্ষায় দেশে পরীক্ষায় ফেল করছে, সে ব্যবসা করছে, ব্যবসার ভিতরে ধস নেমে গেছে, হ্যাঁ। মিথ্যা মামলায় জর্জরিত হয়ে গেছেন, হ্যাঁ মানলাম। বলুন তো দেখি এই লোকটা কি অবস্থায় যদি মিথ্যা মামলায় জর্জরিত হয়ে যায়, টাকার একটা বস্তা নিয়ে থানায় দৌড় পারে কি পারে না? মার এক দৌড়ান একটা নেতার কাছে, আর এক দৌড়ান এক নেতার কাছে, আর এক দৌড়ান এক নেতার কাছে, দুনিয়ার প্রবলেম সলভ করার জন্য। মুসলমান বন্ধু আমি আপনাদেরকে এখন জিজ্ঞেস করব, বলুন তো প্রবলেম দেয় কে? অসুস্থতা দেয় কে? সুস্থতা দেয় কে? আপনার ব্যবসার বলতে লস করায় দেওয়া, ধস নামায় দেয় কে? পরীক্ষায় পাশ ফলের মালিক কে? সব কিছুর মালিক কে? সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, বলুন তো দেখি সর্বপ্রথম আল্লাহর কাছে বলা দরকার আছে না নাই? 2 রাকাত নামাজ আদায় করেন, মসজিদের ভিতরে যান, 2 রাকাত নামাজ আদায় করে মহান মালিকের কুদরতি পায়ে সিজদা দিয়া এরপরে আল্লাহকে ডাক দেয়, বলেন আল্লাহ এই প্রবলেমের মধ্যে আছি গো আল্লাহ, এই সমস্যার মধ্যে আছি গো আল্লাহ, আল্লাহ তুমি আমাকে এই সমস্যা থেকে বাঁচায় দাও, প্রবলেম থেকে বাঁচায় দাও। সাদেরে দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, শান্ত হবে ভবের মেলা, সন্ধ্যা হলে ডুবিবে বেলা, শান্ত হবে ভবের মেলা, কেউ বা দিবে আখিরি গোসল, কেউ বা দিবে আখিরি গোসল, কেউ বা আনবে আতর দানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। এই চোখের পানি ফেলা দরকার আছে আল্লাহর কাছে। এই চোখের পানি ফেলাবো তো ফেলাবো মহান রব আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফেলাবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে যদি আপনার একটা চোখের ফোঁটা, চোখের পানির ফোঁটা যদি পড়ে যায়, মুসলমান বন্ধুরা আমার, সিজদার মধ্যে যদি আপনি যান, একটা জিনিস খেয়াল করুন, এই যে আপনাদের মসজিদ আছে, মাগরিবের নামাজ আমরা আদায় করলাম, সিজদাটা কোথায় পড়েছে মুসলমান? নজর করে দেখুন তো, সিজদাটা পড়েছে কার্পেটের উপরে। কার্পেটের উপরে আর একটা চাদর আছে বা কাপড় আছে সেখানে, অথবা জায়নামাজের উপরে পড়েছে, অথবা ফ্লোরের উপরে পড়েছে মুসলমান। রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন একজন মানুষ যখন তার মাথাটা নত করে দিয়ে যখন সিজদায় চলে যায়, সে তো দেখে জায়নামাজে, সে তো দেখে ফ্লোরে, সে তো দেখে কার্পেটে, না রে মুসলমান না, আপনার আমার সিজদাটা মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ের উপরে পড়ে যায়। আপনার আমার সিজদাটা মহান মালিকের কুদরতি পায়ের উপরে পড়ে যায়। বান্দা যখন একবার পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আর কত আমার তসবিহাত পড়বি আর স্লোগান দিবি, আর কত বড়ত্ব আমার বয়ান করবি।
মাথাটা উঠাও, মাথাটা উঠাও। এরপরে বান্দা যখন পড়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, কেউ বা 3 বার, কেউ বা 5 বার, কেউ বা 7 বার, কেউ বা 9 বার, কেউ বা অনেকবার। আমার আল্লাহ বারবার ডাক দিয়ে বলে, বান্দা আর আমার তাসবিহাত আর গুণ কীর্তন আর আমার স্লোগান দেওয়া লাগবে না। মাথা উঠাও রে, মাথা উঠাও, মাথা উঠাও। আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলি মাফ করে দিয়েছি। মুসলমান বন্ধুরা আমার, দেখেন আল্লাহ পাক আপনাকে আমাকে নেকি দেওয়ার জন্য এত ভাবে কত রকমের কৌশল অবলম্বন করেছেন। আল্লাহর পয়গম্বর যখন মেরাজে চলে গেলেন, মেরাজের মধ্যে গিয়া সপ্তম আকাশে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন হাজারো লাখো কোটি ফেরেশতাগুলি নিয়াত বাঁধা অবস্থায় দাঁড়িয়ে আছে। আল্লাহর পয়গম্বর জিবরাইল আমিনকে ডেকে বলেন, ওগো জিবরাইল, এই ফেরেশতাগুলি কত কাল পর্যন্ত, কত বছর পর্যন্ত এভাবে নিয়াত বাঁধা অবস্থায় থাকবে? জিবরাইল ডেকে বলেন, ওগো নবীজি, এই ফেরেশতাগুলি 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর, 50 বছর নয়, কিয়ামত পর্যন্ত ফেরেশতাগুলি নিয়াত বাঁধা অবস্থায় আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর, আপনার কোন উম্মতি যদি শুধু একবার, কয়বার, শুধুমাত্র একবার যদি নিয়াত বেঁধে আল্লাহর সামনে সারেন্ডার হয়ে যায়, আপনি যে দেখেছেন লক্ষ কোটি কোটি ফেরেশতারা কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে যে তাসবিহ তাহলিল পাঠ করবে, আপনার উম্মতি শুধুমাত্র একবার, শুধুমাত্র ওয়ান টাইম, একবার নিয়াত যদি বেঁধে যায়, তার আমলনামার মধ্যে কিয়ামত পর্যন্ত ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাসবিহ তাহলিল পাঠ করলে যে সওয়াব পাবে, পুরাপুরি সকল সওয়াবগুলি আপনার উম্মতের আমলনামায় লিখে দেওয়া হবে। সামনে অগ্রসর হলেন, বিশ্ব নবীজি দেখতে পেলেন হাজারো লাখো কোটি কোটি ফেরেশতাগুলি রুকু অবস্থায় পড়ে আছে। আল্লাহর পয়গম্বর জিবরাইলকে ডেকে বলেন, ওগো জিবরাইল, ফেরেশতাগুলি কতদিন পর্যন্ত এভাবে রুকু অবস্থায় পড়ে থাকবে? জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরের প্রশ্নের উত্তর দিলেন, এরা 1 বছর নয়, 2 বছর নয়, কিয়ামত পর্যন্ত তারা রুকু অবস্থায় তাসবিহ তাহলিল পাঠ করতে থাকবে। জিবরাইল আমিন পয়গম্বরকে সুসংবাদ দিয়ে দিলেন, ওগো পয়গম্বর, আপনার কোন উম্মতি যদি শুধুমাত্র একবার রুকু অবস্থায় পড়ে যায়, কিয়ামত পর্যন্ত ফেরেশতাগুলি যতগুলি তাসবিহ তাহলিল পাঠ করে নেকি অর্জন করবে, আপনার কোন উম্মতি ওয়ান টাইম শুধু একবার যদি রুকু করে, তার আমলনামায় সকল সওয়াবগুলি লিখে দেওয়া হবে। মুসলমান বন্ধুরা আমার, সামনে অগ্রসর হলেন, বিশ্ব নবীজি দেখতে পেলেন লাখো কোটি কোটি ফেরেশতাগুলি সিজদারত অবস্থায় পড়ে আছে। আল্লাহর পয়গম্বর জিবরাইল আমিনকে আবারও জিজ্ঞেস করলেন, ওগো জিবরাইল, এই ফেরেশতাগুলি কতদিন পর্যন্ত এভাবে সিজদারত অবস্থায় থাকবে? পয়গম্বরের প্রশ্নের উত্তর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর দিয়ে দিলেন। জিবরাইল ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, এই ফেরেশতাগুলি কিয়ামত পর্যন্ত সিজদারত অবস্থায় তাসবিহ তাহলিল পাঠ করবে। আপনার কোন উম্মতি শুধুমাত্র একবার যদি সিজদা দেয়, তার আমলনামায় সকল ফেরেশতা কিয়ামত পর্যন্ত যতগুলি নেকি অর্জন করবে, সকল নেকিগুলি আপনার উম্মতির একবার ওয়ান টাইম সিজদা দানকারী এবং কারিনীর আমলনামায় আল্লাহ তাআলা লিখে দিবে। মুসলমান বন্ধুরা আমার, কেন লিখে দেবেন? এর কারণও আছে। কারণ সূরা ফাতিহা তো আল্লাহর স্লোগান দেই কি দেইনি আমরা? হ্যাঁ, সর্বপ্রথম আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে কি বলি মুসলমান আমরা তো জানি না। খুব ভালো করে বোঝেন, 40 বছর 50 বছর পর্যন্ত নামাজ আদায় করলেন,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কি বললেন, আর আল্লাহ তাআলা এই আয়াতের শোনার সাথে সাথে আল্লাহ তাআলা কি উত্তর দিলেন শুনে যান, ভালো করে বুঝে যান। কোন মুসলমান যখন নিয়াত বেঁধে দাঁড়িয়ে যায়, এরপরে যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা সকল জগতের মালিক রব্বুল আলামিনের জন্য, সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন হামিদানি আবদি। এরপরে বান্দায় যখন পড়ে আর রহমানির রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার পড়ার উত্তর দিয়ে দেন। আল্লাহ পাক বলেন আসনা আলাইয়া আবদি। এরপরে বান্দায় যখন পড়ে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ রহমতের জোশ মেরে বলে মাজ্জাদানি আবদি, মাজ্জাদানি আবদি। এরপরে বান্দায় যখন পড়ে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা এই আয়াতের অর্ধেক তোমার আর অর্ধেক আমার। মুসলমান কি বুঝাইতে চাইলাম, আমি একটা আয়াত পড়লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক বললেন বান্দা আমার প্রশংসা করলো। এরপরে পড়লাম আর রহমানির রহিম, আল্লাহ পাক ডাক দিয়ে বলে বান্দা আমার আরো প্রশংসা করলো। এরপরে বান্দায় যখন পড়ে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ খুশি হয়ে বলেন আমার বান্দা আমার চরম বরত্বের স্লোগান দিল এ বান্দা। এরপরে বান্দায় যখন পড়ে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা এই আয়াতের অর্ধেক তোমার আর অর্ধেক আমার। এখন বান্দা তুই আমার কাছে যা চাবি রে, আমি আল্লাহ তোমারে তাই দিয়া দিব। শুধুমাত্র তিনবার তিনটে আয়াত বললাম, তিনটা স্লোগান দিলাম। মুসলমান তিনটা স্লোগান দেওয়ার সাথে সাথে আল্লাহ খুশি হয়ে গেলেন। কারণও আছে, সামনে ইলেকশন আসতেছে, নেতা নেত্রীর যদি আপনি যত বড় স্লোগান দিবেন, যত গলা ফাটায় স্লোগান দিবেন, নেতার নজরে কিন্তু আপনি পড়বেন কি পড়বেন না। স্লোগান দিলে নেতা খুশি হয়, দুনিয়ার স্লোগান দিলে যদি নেতা খুশি হয়ে যায়, আমার স্লোগান যদি কেউ দেয় আমি যদি খুশি হয়ে যাই, সভাপতি সাহেবের স্লোগান যদি কেউ দেয় সভাপতি সাহেব যদি খুশি হয়ে যায়, ইমাম সাহেবের স্লোগান যদি কেউ দেয় ইমাম সাহেব যদি খুশি হয়ে যায়, তাহলে বলুন তো দেখি আল্লাহর যদি স্লোগান কোনো বান্দা দেয় তাহলে আল্লাহ খুশি না হয় কি পারে? হ্যাঁ, আল্লাহর স্লোগান যত দিবেন ততবার আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হয়ে যাবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। স্লোগান দিতে রাজি আছেন? হ্যাঁ, ওই যে বলছিলাম মুসলমান গোটা দুনিয়াতে 4,500 ধর্ম আছে, আর 4,500 ধর্মের ভিতরে 4,499টি ধর্ম হলো জাহান্নামী। 4,499টি ধর্মের অনুসারীরাই যাবে জাহান্নামে। শুধুমাত্র ওয়ান, একমাত্র ইসলাম ধর্মের অনুসারী যারা মুসলমান, এই মুসলমানই যাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরিকৃত জান্নাত। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। জান্নাত যাওয়ার একটা ক্যাটাগরি দিয়ে দিলাম, জান্নাত যাওয়ার একটা সিস্টেম বাতাই দিয়েছে কি দিয়েছি না? মুসলিম আমার নাম, নামাজ আমার গাড়ি। বলছিলাম কি বলছিলাম না? করেন আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে উজু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 উসুলে বয়ান করো, 7 দোজখ ভয়ঙ্কর, 8 বিহস্ত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আসার আগে আজরাইল চলে যাও কাকরাইল। আর করো না ভঙ্গি, জলদি যাও টঙ্গি। মুসলিম আমার নাম, নামাজ আমার গাড়ি, জান্নাত হবে আমার বাড়ি। নামাজের গাড়িতে উঠে জান্নাতে যেতে রাজি আছেন? হাত উঠে দেখেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের ভাইকে সবাইকে জান্নাতের মালিকানা দিয়ে দাও। সবাই বলেন আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ে নিজের মালিকানা জান্নাত নেওয়ার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।